হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম জেসমিনস ডেইলি লাইফে আবার আরেকটা রান্না নিয়ে। আর রান্নাটা আজকে আমি করব না, করবে হচ্ছে আমার হাজব্যান্ড। তো সে আজকে বলতেছিল যে চলো তোমাকে আজকে আমি একটা কাটলেট বানায় খাওয়াই। তো এই জন্য সে হচ্ছে প্রথমে আলু আর হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়ে আসছে। তো প্রথমে সিদ্ধ করে নিয়ে এসে পরে আমাকে দিয়ে দিছে সুন্দর মতো, যাওয়া এবার এগুলো ছিল। তো আমি আলু আর ডিমটা সিলে দিয়েছি। তারপরে সে হচ্ছে এই আলু আর ডিমটাকে ভালো মতো মরিচ পেঁয়াজ আর দুনিয়ার মশলা দিছে। তো কী কী মশলা দিছে আমার আসলে মনে নাই, তো এই জন্য আসলে বলতে পারলাম না। তো গোলমরিচ দিছে, মরিচ দিছে, হলুদ দিছে, যে একটু জিরা গুঁড়া দিছে, পেঁয়াজ দিয়েছে, আর কি দিছে আমার মনে নাই। তো এই জন্য হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে সে ভালো মতো হচ্ছে মাখায় টাখায় নিয়ে তারপরে হচ্ছে একটা ডিম ফাটায় রাখছে। ওইটার মধ্যে ভর্তাগুলোর মধ্যে প্রথমে ডিমটাতে ডুবাই নিছে, প্রথমে একটু কাটলেটের মতো করে লুকিং দিয়ে তারপরে ওইটা হচ্ছে ডিমের মধ্যে চুবায়। তারপরে এগুলো হচ্ছে যে উপরে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে শ্যামাইয়ের মধ্যে হচ্ছে কোট করে নিছে। এবার হচ্ছে ভাজার পালা। তো প্রথমে একটু তেল দিছে কড়াইতে, তারপরে টেস্ট করা হয়েছে। তারপরে এই যে আস্তে আস্তে করে একটা একটা করে সে আবার তেলের মধ্যে ছাড়তে ভয় পাচ্ছিল, এই জন্য আমি একটু ছেড়ে দিয়েছি। তো তারপরে এটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে উল্টায় পাল্টায় ভালো মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো আমি হচ্ছে ভালো মতো করে তেলে এপাশ ওপাশ উল্টায় পাল্টায় ভালো মতো করে যে দেখেন একটু একটু করে নেড়ে নেড়ে দেখতেছিলাম যাতে বেশি পুড়ে না যায়। তারপরে এতে উল্টা পাল্টা একটু ভালো মতো করে তারপরে হচ্ছে ভেজে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা বেশি থাকা যাবে না, তাহলে হচ্ছে পুড়ে যাবে। এই তো আমার হচ্ছে কাটলেটগুলো বাদামি বাদামি করে লাল লাল বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। তো আমরা হচ্ছে অলমোস্ট 8টা পরিমাণ কাটলেট করেছিলাম। তো সবগুলো আমি একটা একটা করে পরে ভেজে নিয়েছি, মানে চারটা চারটা করে 8টা পরে ভেজে নিয়েছি। এই তো ভাজা পরে ফাইনাল লুক। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।